আমার এখানে যে ডাটাটা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে কোনো ইনভয়েস নাম্বার এখান থেকে ড্রপ ডাউনের মাধ্যমে চেঞ্জ করি, কিন্তু আমার এখানে ডাটার একটা পরিবর্তন আসতেছে। এখন এই ডাটাগুলো আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখান থেকে এখানে ডাইরেক্টলি লুক আপ হয়ে আসতেছে। এখান থেকে লুক আপ হয়ে আসতেছে। এখন এই ডাটাটাকে কিন্তু আমরা কোনো VLOOKUP এর মতো করা হয়নি। কারণ হচ্ছে আমরা VLOOKUP করলে প্রত্যেকটা সেলের ভিতরে আমার VLOOKUP ফর্মুলাটাই এন্ট্রি দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের একটু সময় বেশি দরকার। এখন হচ্ছে আমি এই কাজটাকে খুব সহজে একবার আমি ফর্মুলা ইম্পোর্ট দেব। এরপর আমি ড্র্যাগ করে দেব। এরপরে দেখা যাচ্ছে যে আমার সবগুলো ফর্মুলার অটোমেটিকলি আমার ডাটাগুলো চলে আসবে। তো চলুন দেখা যাক এটা আমি কিভাবে করছি খুব সহজে। এখান থেকে আমি এই ডাটাটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা এখন ফর্মুলা কোড করব। যেকোনো ফর্মুলা লেখার পূর্বে আমরা ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি এখানে লিখে দেব ডিগেট। ডিগেট লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখন বলছে ডাটাবেস। এখন এই যে এখানে যে ডাটাটা নিয়ে আসবো, এটার ব্যাকগ্রাউন্ডে যে ডাটাবেসটা আছে সেটাকে আমি সিলেক্ট করে দেব। তো আমার ডাটা ট্যাব হচ্ছে এটা। এখান থেকে আমি ডাটার রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দেব। এখানে হচ্ছে আমার এই ডাটা হচ্ছে 500 ডাটা আছে। আমি এখান থেকে এ কলাম থেকে কে কলাম পর্যন্ত নেব। তো আমি এখানে হাতে লিখে দিতে পারি A1 থেকে কে 500। তো 500 পর্যন্ত আমার ডাটা আছে। এরপরে আমি এখানে কমা দিয়ে দেব। কমা দেওয়ার পরে এখানে বলছে ফিল্ড। তো এখন আমরা চলে আসবো যেখান থেকে আমরা রিপোর্টটা দেখব, সেখানে চলে আসলাম। এখানে ফিল্ড বলা হয়েছে। ফিল্ড হচ্ছে আমার এই যে কাস্টমার নেম, এটার সাথে আমরা ম্যাচ করে এই ডাটাটাকে এখানে নিয়ে আসবে। এরপর হচ্ছে আমার এইটা ক্রাইটেরিয়া হিসেবে আমরা নিয়ে নেব আইডি এবং ইনভয়েস নাম্বার। তো এটাকে আমি ফিল্ডটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে মাঝখানে একটা ডলার সাইন বসাই দেবো। এই যে রেফারেন্সটা আছে, এখানে ডলার সাইনটা মাঝখানে বসাই দেবো। এরপরে কমা দিয়ে দেবো। এটা হচ্ছে একটা লক। ডলার সাইন দেওয়া মানে হচ্ছে একটা লক। তো আমরা লক করে দিলাম। যেন আমার এই নিচের দিকে ড্র্যাগ করলে নিচের দিকে না আসে, সাইডের দিকে সেল রেফারেন্স নেয়। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে আমরা এই ইনভয়েস নাম্বার এটাকে পুরোটাকে সিলেক্ট করে F4 দিয়ে লক করে দেবো। এখন কথা হচ্ছে যেহেতু আমরা এটাকে ড্র্যাগ করব, এইজন্য আমরা এটাকে আমরা লক করে দেবো। ফুল লক F4 দিয়ে লক করে দিলাম। এখন আমার কাজ শেষ। এরপর আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এখন দেখুন আমার এখানে কিন্তু ডেটা চলে আসছে কাস্টমার নেম। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে পাশের দিকে দিয়ে দেই, আমার অটোমেটিকলি সব ডাটা চলে আসছে। তো এখানে আমাদের কি করতে হয় না, VLOOKUP বারবার প্রত্যেকটা সেলে আমার এন্ট্রি করতে হয় না। একবার আমি ফর্মুলা ইনপুট দিলাম, সাথে সাথে আমার সব জায়গায় ডাটা অটোমেটিক চলে আসছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।